নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন একটা পর্বে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটি মাছের রেসিপি। এই মাছটা আমি তৈরি করেছি গাটি কচু এবং আলু দিয়ে। আর এই মাছটা ছিল রুই মাছ, ওজনে ছিল 750 গ্রাম। মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবারে অপর দিকে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। কিছুটা ধনে কিছুটা জিরে আমি ভেজে তুলে নেব। এবারে দেখো ওই কড়াইতে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে মাছ ভাজতে গেলে কিন্তু লেগে যাবে। তো দেখো আমি এবারে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর গ্যাসের হিটটা কিন্তু মিডিয়ামে রাখতে লাগবে। হাই হিটে মাছ ভাজলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা কাঁচা থাকবে। তার জন্য মিডিয়াম আছে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবারে দেখো ওই তেলের মধ্যে কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম, এটা ফোড়ন হিসাবে ব্যবহার করেছি। এবারে ফোড়নটা হয়ে গেলে পরে কচুরমুখী আর আলুটাকে একসঙ্গে দিয়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করছি, চাইলে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো। আর লঙ্কাটা পরিমাণে একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে কমিয়েও দিতে পারো। রান্নাটা একটু ঝাল ঝাল করবো, তার জন্য পরিমাণে লঙ্কাটা বেশি দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে আমি তেলের সাথে কিন্তু আমি এই কচুরমুখী আর আলুটাকে কষিয়ে নিয়েছি। ভালোভাবে যে আমার কষানো হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা আমি ঠান্ডা জল ইউজ করেছি, চাইলে তোমরা গরম জলও ইউজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। আর যেহেতু গ্রেভিটা আমি একটু পাতলা রাখবো, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা যেই রকমভাবে তরকারিটা রাখবে সেই পরিমাণ মতো জল দিয়ে দেবে, কেমন? তো ভালোভাবে দেখো তরকারিটা ফুটে উঠেছে এবং আলু কচুরমুখীটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত কচুরমুখীটা সিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু মাছ আমি দেব না, তা না হলে মাছ ভেঙে যাবে। দিয়ে নামানোর 3 থেকে 4 মিনিট আগে মাছগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি 2 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। আর এখানে কিন্তু রান্নাটা আমি হাই হিটে করেছি। 2 মিনিট যে রান্নাটা করে নেব মাছগুলো দিয়ে, তখন আমি রান্নাটা হাই হিটে করে নেব। 2 মিনিট পরে দেখো রান্নাটা হয়ে গেছে ফাইনালি। এবারে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। যেই গোটা ধনে আর গোটা জিরেটা ভেজে রেখেছিলাম সেটাকে ভালো করে বেটে নিয়েছিলাম, তো সেটাকে নামানোর আগে আমি দিয়ে দিলাম। তো রান্নাটা কিন্তু ফাইনালি আমার হয়ে গেল বন্ধুরা। দেখেছো কত সুন্দর কালার এসছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা ভালো লাগলে রান্নাটা তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকবে।